আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি সরিষা দিয়ে সজনে ডাঁটা রান্না করে দেখাবো। আমি এখানে যেসব উপকরণ নিয়েছি আস্তে আস্তে আমি সেসব উপকরণের নাম আপনাদের বলে দেব। আমি এখানে 250 গ্রামের মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন আমি যে সাইজে কেটে নিয়েছি আপনারা এই সাইজ করে কেটে নেবেন। আমি এখানে নিয়েছি হাফ কাপ সরিষা বাটা আর নিয়েছি আলু। আমি এখানে 2টি আলু নিয়েছি। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, আপনারা এভাবে আলুগুলো কেটে নেবেন। এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা, নিয়েছি জিরা রসুন বাটা, আর নিয়েছি কালো জিরা, আর নিয়েছি 2-3টা মরিচ, কাঁচা মরিচ, আর লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এসব উপকরণ দিয়েই রান্না করব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন তেলও নিতে পারবেন। সরিষার তেলটা নিলে যেহেতু সরিষা দিয়ে রান্না করব সেহেতু স্বাদটাও আরও বেড়ে যাবে। আমি এখন কালো জিরাগুলো দিয়ে দেব। কালো জিরা দিয়ে আমি 15 সেকেন্ড আমি এটাকে ভেজে নিব। 15 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করব, যেন কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে। এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিব আমি এখন সরিষা বাটা। আপনারা এখানে হলুদ সরিষাও নিতে পারেন, সাদা সরিষাও নিতে পারেন। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম জিরা রসুন বাটা। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা আলু। আলুগুলোকে এখন আমি কিছুক্ষণ মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে আমি নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি আলুগুলোকে নিয়ে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে আমি মশলাটাকে আর আলুটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি আলুটাকে 15 মিনিটের জন্য কষাতে দিয়ে দেব। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট আমার হয়ে গেছে। দেখুন আমার পানিটাও টেনে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদের দেখাচ্ছি। দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এর মাঝে দিয়ে দেব আমি আমার কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে সজনে ডাঁটাগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। সজনে ডাঁটা পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। আপনারা আপনাদের সজনে ডাঁটা পরিমাণ সমপরিমাণে পানি দিয়ে দিবেন।
যেন সজনে ডাঁটাগুলো পানিতে তলিয়ে যায়। এখানে আমি সজনে ডাঁটা পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন পানিটা আমার টেনে গিয়েছে, এদিকে সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা লবণ চেখে দেখতে পারেন। লবণ কম হলে আপনারা একটু লবণ দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এ পর্যায়ে আমি আমার চুলাটি নিভিয়ে দিয়েছি। এখন পরিবেশনের জন্য তরকারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করলেই হয়ে যাবে। এটার স্বাদ যেমন আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটার স্বাদ অতুলনীয়। শেষ অবধি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।